দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনার কি 50 লক্ষ টাকার প্রয়োজন? তাহলে আজকের এই আমলটি করুন। আয়াতুল কুরসির এই পাওয়ারফুল আমলের মাধ্যমে লক্ষ কোটি টাকার বরকত আপনি লাভ করতে পারবেন। সেজন্য বিলম্ব না করে আজকের এই আমলটি করুন। এছাড়াও সংসার এবং পরিবারের মধ্যে অভাব অনটন সহ অর্থকষ্ট যদি লেগে থাকে, সে সমস্ত অর্থকষ্ট এবং অভাব অনটন দূর হয়ে আপনার উপর, আপনার পরিবার এবং সংসারের উপর বরকত নাজিল হবে। বন্ধুরা, সেই সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে বিলম্ব না করে আজকের এই আমলটি করুন। বন্ধুরা, ইতিপূর্বে যদি আপনি বিভিন্ন আমল করে থাকেন, সেই আমলগুলি যদি ফলপ্রসূ না হয়, তাহলে আজকের এই আমলটি করুন। কারণ পবিত্র আল কুরআনের আয়াতুল কুরসি হলো কুরআনের সব থেকে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত। আর এই আয়াত হলো আয়াতুল কুরসি। এখানে আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করা রয়েছে এবং তার গুণবাচক নামগুলি এখানে উল্লেখ করা রয়েছে, যার কারণে যখনই কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসির আমল করবে, সেই অনুযায়ী কিন্তু সে ফল লাভ করবে। বন্ধুরা, এই আয়াতুল কুরসির অনেকগুলি ফজিলত রয়েছে এবং অনেকগুলি আমল রয়েছে। তার মধ্যে আপনাদের সামনে আমি অর্থ প্রাপ্তি এবং অভাব অনটন দূর করার যে আমলটি রয়েছে, সেই আমলটি আপনাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণভাবে আপনাকে আমি শিখিয়ে দেব। সেজন্য আপনারা মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আয়াতুল কুরসির এই আমলটি করার জন্য অবশ্যই নিজেকে পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। অহেতুক নাপাক অবস্থায় এই আমলটি করা যাবে না। যে কোনো আমলই আপনি করেন না কেন, পাক পবিত্র অবস্থায় করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই আমলটি করার জন্য বিশেষ দিনের জন্য অপেক্ষা করতে হবে। কিভাবে করবেন, কোন সময় করবেন বলে দিচ্ছি। বন্ধুরা, কেন আমি বিশেষ দিনের কথা উল্লেখ করলাম? কারণ এখানে বিশেষ দিন বলতে আমি বুঝিয়েছি যে শুক্রবার দিন। কারণ মহান আল্লাহ তাআলার বরকতময় দিন হচ্ছে শুক্রবার দিন। যদি কোনো শুভ কাজ আমরা শুক্রবারে আরম্ভ করি, তাহলে ওই কাজে আমরা বরকত লাভ করি। এছাড়াও আপনারা চাইলে অন্যান্য দিনেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে বলবো, যেহেতু আপনি নতুন অবস্থায় এই শুভ কাজে হাত দিতে যাচ্ছেন বা এই আমলটি আপনি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুক্রবারে বেছে নিতে হবে। শুক্রবার রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এখানে অনেকেই আছেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে জানেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি তো নামাজ পড়তে জানেন, তাই না? আপনি তো একজন মুসলমান। তো মুসলমান হিসেবে আমরা তো মসজিদে নামাজ পড়ি, সেক্ষেত্রে আমাদের এই নামাজ সম্পর্কে একটা ধারণা রয়েছে। যারা নামাজ জানি না, তাদের একটা ধারণা রয়েছে যে এভাবে নামাজ পড়তে হয়। ঠিক সেইভাবে তাহাজ্জুদের নামাজ অর্থাৎ রাতে, গভীর রাতে, যেমন রাত 12টা, 1টা, 2টা, 3টা, এই সময়ের মধ্যবর্তী সময়ে কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। আর এই সময় আল্লাহ তাআলা সকলের আমল, দোয়া কবুল করেন। এটা হচ্ছে কবুল হওয়ার সঠিক সময়। এই সঠিক সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু এই আমলটি করতে হবে। আমরা কিন্তু অহেতুক অন্যভাবে যদি আমল করি, তাহলে আমাদের সেই আমলটি ফলপ্রসূ না হতে পারে বা সেই আমলের আমরা রেজাল্ট নাও পেতে পারি। ঠিক আছে? সেজন্য আমাদেরকে এই যে কবুলের সময়টা, যে আমল কবুল হবে, তারপর দোয়া কবুল হবে, এই সময়টা আমাদেরকে টার্গেট করে নিতে হবে বা ধরে নিতে হবে। এটা খুব সহজ এবং সিম্পল। সেজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আমরা কিন্তু কম বেশি সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করতে জানি। আর যারা জানি না, তারা যেমনটা আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করি, ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনারা নামাজ আদায় করবেন। ঠিক আছে? রাত 12টা, 1টা, 2টা এবং 3টা, এই সময়ের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা কবুল করেন জন্যই এই সময়টা আমাদেরকে বেছে নিতে হবে। নেওয়ার পর আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি চাইলে 4 রাকাত, 12 রাকাত বা আপনি আপনার ইচ্ছা মতো নফল নামাজ আদায় করবেন। যখন আপনার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে বা নফল নামাজ আদায় করা হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, সালাম ফেরাতে হবে। যখন আপনি দুই দিকে সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর জায়নামাজে বা সেই অবস্থায় বসা থাকা অবস্থায়, অর্থাৎ সালাম ফেরানোর পরেই আপনাকে 11 বার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে যে কোনো ধরনের দরুদ শরীফ হোক না কেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি যে কোনো ধরনের দরুদ শরীফ উচ্চারণ করতে পারবেন। আপনার যেটা দরুদ শরীফ জানা আছে, আপনি সেই দরুদ শরীফ উচ্চারণ করুন 11 বার। উচ্চারণ করার পর আয়াতুল কুরসি উচ্চারণ করুন। বন্ধুরা, এখানে
একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে এই যে আয়াতুল কুরসি তো আমাদেরকে জানতে হবে। অনেকেই আছি যে আমরা আয়াতুল কুরসি জানি না, শুধু নাম শুনেছি। তো এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ বাংলায় পিন করে দিলাম এখান থেকে। তো আপনারা কি করবেন, এখান থেকে বাংলা উচ্চারণের মাধ্যমে এই আয়াতুল কুরসি সম্পর্কে জেনে যাবেন এবং শিখে নেবেন, সম্পূর্ণ মুখস্থ করে নেবেন। কারণ এটা নামাজের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এই আয়াতুল কুরসি ব্যবহার করা হয়, বা এই আয়াতুল কুরসি অনেকগুলি ফজিলত রয়েছে। সেজন্য এই আয়াতুল কুরসি জানা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মুসলমানের। ঠিক আছে, তো আপনারা এখান থেকে আয়াতুল কুরসি দেখে নিন। আয়াতুল কুরসি দেখে নেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না করে নিলে তো আপনি আর এই আমলটি করতে পারবেন না, সেজন্য মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আপনাকে বিসমিল্লাহ সহ এই আয়াতুল কুরসি 147 বার 147 বার এই আয়াতুল কুরসি উচ্চারণ করতে হবে, অর্থাৎ 21 × 7, 21 × 7, তাহলে হলো 147 বার। তো যখন আপনার 147 বার এই আয়াতুল কুরসি উচ্চারণ করবেন, অর্থাৎ বিসমিল্লাহ সহ কিন্তু উচ্চারণ করতে হবে, শুধু আয়াতুল কুরসি উচ্চারণ করলে হবে না, বিসমিল্লাহ সহ প্রতিবারে কিন্তু এই যে আয়াতুল কুরসি রয়েছে এটা উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, যখন 147 বার এই আয়াতুল কুরসি উচ্চারণ হয়ে যাবে, তখন কিন্তু দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে, আপনাকে চাইতে হবে। এখানে একটা বিষয় আমি বলি সাধারণ ভাষায়, একটু প্র্যাকটিক্যালি আমি একটু বুঝিয়ে দিই। ধরুন আপনার প্রচুর খিদা লেগেছে, আপনি আপনার মায়ের কাছে গিয়ে যদি না বলেন, উম, আপনার মাকে যদি না জানান, সেক্ষেত্রে কি আপনার মা আপনাকে খাবার দেবে? আপনার প্রচুর খিদা লেগেছে কিন্তু আপনি আপনার মাকে বলছেন না। যখনই আপনি আপনার মাকে বলবেন যে মা, আমার প্রচুর খিদা লেগেছে, আমাকে খাবার দাও, তাহলে কিন্তু সেই মা তাৎক্ষণিক বিলম্ব না করে সেই পুত্রকে যেভাবে হোক খাবারের ব্যবস্থা করে দিবেন। ঠিক তেমনই আমরা আল্লাহ তাআলার বান্দা, সেজন্য আমরা তার কাছে যেটাই চাইবো তিনি কিন্তু আমাদেরকে সেটাই দিবেন, না চাওয়া পর্যন্ত কিন্তু দিবে না। আর এই আমলের ওসিলায় আমাদেরকে কিন্তু আমরা যেটা চাবো তার কাছে, সেই বরকতটাই কিন্তু তিনি আমাদেরকে দিবেন। এই বিষয়গুলি কিন্তু বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে কান্নাকাটি করে চান, না চাইলে তো তিনি আপনাকে দেবেন না। এটা তো উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিলাম, জাস্ট একটা সিম্পল উদাহরণের মাধ্যমে। আল্লাহ তাআলা মহান, তার দয়ার কোনো শেষ নেই, তিনি দয়ার সাগর। তার কাছে আপনারা দুহাত তুলে ফরিয়াদ করুন। এবং এখানটায় আপনি যেহেতু অর্থ সম্পদ চান বা অভাব অনটন দূর করতে চান, এক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করুন, হে আল্লাহ, আমার সমস্ত অভাব অনটন দূর করে দাও, আমাকে প্রচুর প্রচুর অর্থ সম্পদ দাও, আমাকে এত 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 টাকার মালিক বানিয়ে দাও, আমাকে এত এত সম্পদ দাও। তাহলে আল্লাহ তাআলা এই যে আমলটা করলেন, এই আমলটার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে কি করবেন, বরকত দান করবেন। আর এই বরকতের ওসিলায় বিভিন্নভাবে, অলৌকিকভাবেই হোক বা বিভিন্ন আয় রুজি রোজগারের মাধ্যমেই হোক, আপনার এই টাকার ব্যবস্থা হয়ে যাবে এবং অভাব অনটনের ব্যবস্থাটা দূর হয়ে যাবে, এবং সর্বদিক দিয়ে আয় উন্নতি হবে, এবং যে অর্থ কষ্ট ছিল, অভাব অনটন ছিল, এটাও দূর হয়ে যাবে এবং সর্বদিক দিয়ে উন্নতি হবে। তো এই হলো নিয়ম। এভাবেই কিন্তু আল্লাহ তাআলার কাছে এই আমলের মাধ্যমে চাইতে হবে। তবে এই আমলটি কতদিন পর্যন্ত করতে হবে? তো এই আমলটি মানে আপনাকে প্রথম তো 7 দিন করতে হবে। 7 দিনে কিন্তু বাদ দেওয়া যাবে না। 7 দিন থেকে আবার 21 দিন পর্যন্ত করতে হবে। এভাবে আমলটা করুন। আর এই আমলের মাধ্যমে আমরা যে শুধু বরকত লাভ করব এটা না, আমরা প্রচুর সওয়াবের মালিকও হতে পারবো। দেখা যায় আমাদের এই আয়াতুল কুরসি উচ্চারণের মাধ্যমে আমাদের মানে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ এই আয়াতুল কুরসি যদি আমরা দৈনিক 200 বার করে উচ্চারণ করি, তাহলে আমাদের আগামী জীবনের 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ফজিলতটি অর্থাৎ আয়াতুল কুরসির এই ফজিলতটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যখন দোয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে, যখন দোয়া সম্পূর্ণ হবে তখন আবার পুনরায় 11 বার দরুদ শরীফ উচ্চারণ করে আপনাকে সেখানেই আমলটা সমাপ্ত করতে হবে। যে কোনো দরুদ শরীফ হলেও হবে, আপনি পূর্বে যে দরুদ শরীফ পড়েছেন সেই দরুদ শরীফে শেষে পড়ে নেবেন। নেওয়ার পর আপনারা আমলটি শেষ করে আপনি ঘুমিয়ে পড়বেন। এভাবে আপনারা পরপর 21 দিন করুন আমলটি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহায়ক হবেন এবং আপনার
ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন এবং আপনাকে প্রচুর বরকত দান করবেন। বন্ধুরা, এই সমস্ত ফজিলতগুলি কোনো হাদিস থেকে নেওয়া নয়, নেহালে কিতাব থেকে নেওয়া। সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনারা এই আমলটি করতে পারেন, কারণ এই সমস্ত আমলগুলি অলি দরবেশদের দ্বারা লিপিবদ্ধ হয়েছে এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে অনেক যারা সাধনা করেন বা যারা আমল করেন তাদের পরীক্ষা বিদ্যার আলোকে বা বিভিন্নভাবে এই সমস্ত নেহাল কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে অনেক যুগ যুগান্তর ধরে। সেই সমস্ত কিতাব থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ফজিলতটা শিখিয়ে দিলাম। এছাড়াও আরো অনেকগুলি ফজিলত রয়েছে। আস্তে আস্তে ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সমস্ত ফজিলতগুলি শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আজকের এই সোহানুর টিভি ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হতে পারেন। তাই বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আপনারা ইসলামিক বিষয়ের পোস্ট বা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কারণ আমরা ইসলামিক ভিডিও, বিভিন্ন আমল তদবির সহ তাবিজের কিতাব এবং তন্ত্রমন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। যার কারণে সাবস্ক্রাইব করতে বলতেছি এই জন্য, যাতে আপনারা এখান থেকে শিখতে পারেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমি সোহানুর রহমান সাগর বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।